আজ আমি তোমাদের সাথে শীতের সবজি সিম রান্নার রেসিপি শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দয়ায় অনেক ভালো আছি। তো প্রথমে এই যে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে বেটে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সুন্দর করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে মশলাটা কষানো ভালো হলেই কিন্তু খেতেও ভালো লাগে। তারপরে এই যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এখানে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে অল্প একটুখানি পানি দিয়ে মাছগুলোকে আমি জাল করে নিব। আসলে ইলিশ মাছ তো আমি সবসময় এভাবে রান্না করি, ভেজে রান্না করি না। ভেজে রান্না করলে খেতে ভালো লাগে না মনে হয়, তার জন্য আমি এইভাবেই রান্না করি। তো এই যে একটু পানি দিয়েছি, এখন একটু ঢাকা দিয়ে সুন্দর করে জাল করে নিব। এটা এই যে জাল হয়ে গেছে, মাঝে কিন্তু আমি একটু উল্টে দিয়েছিলাম। এখন মাছটা কিন্তু উঠিয়ে নিচ্ছি। মাছটা উঠিয়ে নিয়ে এই যে কেটে ধুয়ে রাখা সিম সাথে একটা আলু দিয়েছি। এখন এইগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। সুন্দর করে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। যে পানি দিয়ে আরও একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিব। আসলে এখন হচ্ছে সব সময় সব ধরনের সবজি পাওয়া যায়। তারপরে শীতের সময় সবজিটা শীতের সময় কিন্তু খেতে ভালো লাগে এমনি সময়ের থেকে। তারপরে এই যে ঢাকা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে কিন্তু আবারও অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই যে ঢাকা তুলে নিয়েছি, আবারও ঢাকা তুলে নিয়ে এই যে এখন নেড়ে আমি সুন্দর করে একটুখানি নেড়ে চেড়ে নিব। পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আসলে আমার রান্নাগুলো কিন্তু খুবই সাধারণ, কারণ আমরা নিজেরা খাওয়ার জন্য রান্না করি। ভিডিও দেওয়ার জন্য আমি আলাদা করে কিছুই রান্না করি না। আর এইভাবে রান্না করি, তার জন্যই কিন্তু সবসময় এভাবেই শেয়ার করা হয়। তো এই যে আমি মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে জাল করে নিব। সব সময় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমার একই রকম রান্না দেখানো হয়ে যায়। ওই যে বললাম নিজেদের খাওয়ার জন্য রান্না করি, তার জন্য। আর সবারই কিন্তু আর এরকমই হয় যে একই রকম সবজি কিন্তু ঘুরে ফিরে খাওয়া হয়। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো সবার কাছে আমার এই রান্নাটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই